কোরআন সুন্নাহর আলোকে 10টি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের জামাতে যাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি কাজ করে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যেতেন। আসুন আমরা জেনে নিই এই ঈদের দিনে যে 10টি আমল রয়েছে, এই 10টি আমল কি কি। ঈদের দিনে 10টি আমল যে আমাদের ঈদকে সুন্নাতে শোভিত করবে, এই 10টি আমল আজকে আমরা জেনে নিই। আসুন, 1 নম্বরে গোসল করা এবং পবিত্রতা অর্জন করা। সহিহ বুখারীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াক করার পর গোসল করে পবিত্রতা অর্জন করার পর সুগন্ধি ব্যবহার করার পরে ঈদের জামাত আদায় করার জন্য ঈদগাহে যেতেন। 2 নম্বর সুন্দর পোশাক পরিধান করা। বাইহাকির মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ডোরা কাটা পোশাক ছিল, সেই ডোরা কাটা পোশাক পরিধান করে ঈদের জামাত আদায় করার জন্য ঈদগাহে যেতেন। ইমাম ইবনু কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের জন্য একটি স্যুট ছিল, সেই স্যুট পরিধান করে ঈদের নামাজে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যে 10টি আমল করতেন, সেই 10টির মধ্যে 3 নম্বর আমলটি হলো ঈদগাহে যাওয়ার আগে 2টা বা 3টা খেজুর খাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে শরীক হতেন বা ঈদের মাঠে যেতেন। 4 নম্বর ঈদের জামাতে শরীক হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে ঈদের মাঠে উপস্থিত হতেন। তাহলে 5 নম্বর আমলটি হলো তাকবীর পড়তে পড়তে ঈদের মাঠে যাওয়া। 6 নম্বর আমল হলো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে শরীক হওয়ার জন্য ঈদের মাঠে বাসা থেকে বের হয়ে ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যেতেন এবং জামাতের শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। অর্থাৎ রাস্তা পরিবর্তন করা, ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যাওয়া, আবার বাড়িতে ফেরার সময় আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফেরা, এটা নবীজির ন্যূনতম একটি সুন্নাত। 7 নম্বর শিশুদের সাথে নিয়ে ঈদের মাঠে যাওয়া। 8 নম্বর ঈদের জামাতের শেষ করার পরে ঈদের জামাত শেষ হওয়ার পর ঈদের শুভেচ্ছা বিনিময় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত শেষ করার পর এতটুকুই বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 9 নম্বর আমলটি হলো ঈদের খুতবা মনোযোগ সহকারে শোনা। অনেক সময় দেখা যায় ঈদের জামাতের পর অনেকেই আমরা রয়েছি যে ঈদের জামাত শেষ করার পর খুতবার সময় বিভিন্ন কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এইগুলো কাজ থেকে ফেরত করে আমাদের ওইগুলো কাজ গুরুত্বপূর্ণ নয়। আমাদের যেগুলো কাজ আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি হলো খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। আসুন আমরা সেই ভুল পথ থেকে সরে এসে আমরা সঠিক পথে থাকার তৌফিক দান করুক। এই জন্যই 9 নম্বর ঈদের দিনের যে 10টি আমল রয়েছে, 10টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি আমল হলো 9 নম্বর, যেটা হলো ঈদের খুতবা মনোযোগ সহকারে শোনা।
10 নম্বর ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করার পর বাসায় ফিরে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আসুন সবাইকে এই 10টি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।